গণতন্ত্রের হত্যাকারী কংগ্রেস পার্টি মুর্দাবাদ। গৌরব গগৈ হায় হায়। গৌরব গগৈ হায় হায়। গণতন্ত্রের হত্যাকারী কংগ্রেস পার্টি নিবজ্জিত। আসামের ইতিহাসে বহুত চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই। কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে আমি মনে করি। আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে কংগ্রেসের যারা কর্মকর্তারা যারা এই আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে, কনভয়ের উপরে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এই কংগ্রেস আপনারা দেখেছেন, যখন নির্বাচন হয় প্রতিটা নির্বাচনে বিগত 10 বছর থেকে কংগ্রেস আজকে হতাশাজনক হয়ে গেছে। আর যার গৌরব গগৈ উনার নিজ জেলায় জুরাটে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলতে পারেনি। আর যার নেতৃত্ব আজকে ভারতবর্ষের মুখে সবার কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যা পাকিস্তানের মদতপুষ্ট হিসাবে এই গৌরব গগৈ এই আসামের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে। আজকে প্রশ্ন হয়, উনি সভাপতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আসামে সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী দিনে রাত্র পরিশ্রম করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে রেখেছেন। এখানে কংগ্রেস কর্মীরা ল অ্যান্ড অর্ডার নষ্ট করেছেন। তার জন্য সরকার আগামী দিনে বিহিত ব্যবস্থা নেবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই দুষ্কৃতকারী কংগ্রেসকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ।